যে নদিয়ায় যেমন ধবলী সাবলী নাই, সিঙা বেনুও নাই, কিন্তু গৌর বাজাচ্ছেন কি না পুরব লীলা স্মরণ মনন করে পুরবের ভাবে প্রেমে বিভোর হয়ে আজ বদনে হস্ত দিয়ে গৌর হরি বদন বদন করছে। শুধু তাই নয়, হাতে একখানা দণ্ড নিয়ে সেই দণ্ডখানে ঘোরাচ্ছেন আর রাখালের ন্যায় হই হই শব্দ করছে। আবার রাখালের হাতে যে দণ্ডটা থাকে সেটাকে আপনাদের এই অঞ্চলে কি বলে? কোথাও লড়ি, কোথাও লাঠি, কোথাও পাঁচলি, কোথাও দণ্ড, কত জায়গায় কত নাম। আজ গৌরের হাতে যে দণ্ড বা যে পাচনি, সেটা কিন্তু প্রাকৃত জগতের পাচনি নয়। আমার গৌরের হাতে যে দণ্ড সেটা হলো অপ্রাকৃত মহামন্ত্র হরি নামের দণ্ড। এই নামের দণ্ডখানি কলিহত জীবের পশ্চাৎ দেশে দাঁড়িয়ে তাদের কৃষ্ণ ভজন উন্মুখী করবে বলে আজ গৌর হরি পশ্চাতে দাঁড়িয়ে সেই লাঠিটাকে ঘোরাচ্ছেন আর রাখালের ন্যায় হই হই শব্দ করছে। রাখাল হই বলে কেন না ধেনুগণকে অগ্রগামী করবে বলে। আর গৌর হই বলছে কেন? না এই কলিহত জীবকে কৃষ্ণ ভজন উন্মুখী করবে বলে আজকে হই হই শব্দ করছে। শুধু তাই নয়, বলেন সেই দেখো আমার গৌর এই যে হই কথাটা বলছে, এই ছোট্ট কথার মধ্যে দিয়ে কত বড় প্রাপ্তির কথাটা জানিয়ে দিলে। বলে আমি তার হো আমি তার হো আমি তার হো আমি তার হই ভবে যে জনা আমার হই গো, আমি তার হই ভবে যে জনা আমার হয় রে, আমি তার হই যে যার নিজের বলতে কিছু রাখে না, আমি তার হই যে জন নিজের বলতে কিছু রাখে না রে, আমি তার হই গৌর বলতে যা যার দুটি নয়ন কাঁদে, আমি গৌর তার হই গৌর বলতে যা যার দুটি নয়ন কাঁদে, আমি তার হই যে জন পথে পথে কেঁদে বেড়া, আমি তার হই যে জন পথে পথে কেঁদে বেড়ায়, আমি তার হই যে যারা নিজের বলতে কিছু রাখে না, আমি তার হই যে নিজের বলতে কিছু
কিছু রাখে না রে। আমি গবুর তার হই, তার হই। হা গবুর বলতে যা দিবানিশি নয়ন কাঁদ, আমি তার হই, তার হই। গৌর বলতে যার দিবানিশি নয়ন কাঁদে, আমি তার হই, তার হই। ভগবানের কি অপূর্ব শিক্ষা! তুমি যদি তোমার চিন্তা করো জীবনে কোনোদিন সুখ আনতে পারবে না। যদি পারো তুমি আমার চিন্তা করো, আমি তোমার চিন্তা করি। এই জগতে যেজন আমারে চাই আমি তারে চাই, যেজন আমারে না চাই আমি তারে মায়ার সংসারে না চাই। তুমি তোমার চিন্তা করো না, তুমি আমার চিন্তা করো, আমি তোমার চিন্তা করি। এই যে সেবাসঙ্গনে মহাপ্রভু যুগে যুগে জন্ম জন্মান্তরে বাধা, ভগবানকে পেতে গেলে, ভগবানকে লাভ করতে গেলে ধন ঐশ্বর্য দিয়ে নয়, প্রেমার ভক্তি দিয়ে যদি কেউ বাঁধতে পারে। টাকা পয়সা ধন ঐশ্বর্য দিয়ে কখনো ভগবানকে বাঁধা যায় না। বিষয় থাকতে কৃষ্ণ প্রেম নাহি হয়, বিষয়ের দূরে কৃষ্ণ জানি নিশ্চয়। ভগবানকে পেতে গেলে, ভগবানকে লাভ করতে গেলে নিজের বলতে কিছু থাকতে নয়। আপনারা জানেন শ্রীবাসঙ্গনে মহাপ্রভু হরিনাম করেছিল, আর ঠিক সেই সময় শ্রীবাসের একমাত্র ছেলেটা মরে গিয়েছিল। মালিনী মা আমার ভেউ ভেউ করে কাঁদছে। শ্রীবাস গিয়ে বলেছিল, মালিনী এমন করে আর কেঁদো না, তোমার ক্রন্দনের ধ্বনিতে যদি আমার প্রভুর কীর্তনে বিঘ্ন হয়, আমি যে সেবার অপরাধী হব। বলে স্বামী কাঁদবো না? বলে না, কেঁদো না। কিন্তু কোনো মা কি তাই পারে? মায়েরা, একমাত্র কোলের সন্তান জনমের মতো কোল ছেড়ে চলে গেছে, সেই বেদনাটাকে বুকে চেপে কোনো মা পারে মুখে হাসি ফোটাতে? মালিনী মা কেঁদেই যাচ্ছে। শ্রীবাস গিয়ে বলেছিল, মালিনী তুমি যদি আর এক ফোঁটা নয়নের জল ভূতলে পতিত করো, আমি কথা দিলাম ওই গঙ্গায় ঝাঁপ দিয়ে আমি আমার প্রাণ বিসর্জন করব। বলে কাঁদবো না? না কেঁদো না। আমার মহাপ্রভু শ্রীবাসকে ডেকে বলেছিল, শ্রীবাস তোমার ঘরে কি কোনো অমঙ্গল ঘটেছে? শ্রীবাস করজোড় করে বলেছিল, প্রভু তোমার মতো মঙ্গলময় যার ঘরে, তার কি অমঙ্গল হতে পারে? কি বলছো শ্রীবাস? তোমার একমাত্র ছেলে মরে গেল আর তুই পিতা হয়ে কাঁদলে না? শ্রীবাস বলেছিল, প্রভু কোন পুত্রের কথা বলছো? আমার তো কোনো পুত্র নেই। তোমার জিনিস তুমি দিয়েছিলে, আবার তুমিই তো নিয়েছ। সবই তো তোমার লীলা। কোনো কিছু অজানা নয় এ জগতে আমার বলতে যদি কিছু থাকে। প্রভু এ জগতে তুমি ছাড়া আমার আর কে আছে এই জগতে? জগতে তুমি ছাড়া
আমার আর কে বা আছে প্রভুই আমার স্ত্রী পুত্র আমার স্ত্রী পুত্র ভাই বন্ধু জগতে তুমি ছাড়া কে ভাই আছে আমার স্ত্রী পুত্র তাই গৌর হরিবল। ও আমার স্ত্রী পুত্র আরে ভাই বন্ধু এই জগতে জগতে তুমি ছাড়াই আমার আরে কে বা আছে যেন তোমার সঙ্গ ছাড়া আমায় করে দিও ও প্রভু গো যেন তোমার সঙ্গ ছাড়া আমায় করে দিও না অপরাধী বলে আমার দূরে ফেল না যেন সঙ্গ ছাড়া করে দিও না অপরাধী বলে আমায় দূরে ফেলো না প্রভু তোমার সঙ্গ ছাড়াই আমি কত জন্মে কত জন্মের অপরাধী যেন সঙ্গ ছাড়া করুণা আমি কত জনমে জনমের অপরাধী প্রভু সঙ্গ ছাড়া আমায় করে দিও না আমি কত জন্মে কত জন্মের অপরাধী প্রভু সঙ্গ ছাড়া আমায় করে দিও না তোমার সঙ্গ বড় ভালোবাসে সঙ্গ ছাড়া করো না সঙ্গ বড় ভালোবাসি সঙ্গ ছাড়া করে দিও না আমার তব চরণ
মিনতি সঙ্গ ছাড়া করো কত জনমের অপরাধী সঙ্গ ছাড়া করে দিও শুধু এ জন্মে নয় জনমে জনমে সঙ্গ ছাড়া করো না জন্মে নয় জনমে জনমে যেন সঙ্গ ছাড়া করে দিও শুধু এ জন্মে নয় জনমে জনমে সঙ্গ ছাড়া করো না জন্মে নয় জনমে জনমে আমি আর কোনো ধন চাই না হরি এ জন্মে নয় জনমে জনমে আর কোন ধন চাই না হরি এ জন্মে নয় জনমে প্রভু যেন সঙ্গ ছাড়া করে দিও না এই যে গৌর হরির এ জগতে যেজন আমার হয় আমিও তার হই তুমি তোমার চিন্তা করো না কোনোদিন সুখ আনতে পারবে না যদি পারো তুমি আমার হও আমি তোমার হব এই ভাব অঙ্গীকারে আজ গৌর হরি সপার সদ্গণকে সঙ্গে করে নদিয়ার পথে বিহার করছে সেটা কেমন করে সঙ্গে কে আছেন গৌরের আহা রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ ওগো গৌরী দাস অভিরাম সবারই আনন্দ গৌরী দাস অভিরামে সবারই আনন্দ আনন্দ ধরে না আনন্দ ধরে না তাদের আনন্দ ধরে আনন্দ ধরে না ওই গৌরাঙ্গের সঙ্গ পেয়ে আনন্দ ধরে না গৌরাঙ্গের সঙ্গ পেয়ে আনন্দ ধরে না দেখো সঙ্গে নিত্যানন্দ সঙ্গে নিত্যানন্দ ওগো নিত্যানন্দ নিত্য আনন্দ সঙ্গে নিত্যানন্দ 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 সঙ্গে নিত্যানন্দ গৌরের সঙ্গে কে আছেন রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ নিত্যানন্দ নিত্যযুক্ত আনন্দ যে আনন্দটা একমাত্র সাত্বিক ভাব হতে উদয় হয় মহাপ্রভু বললেন আস্তে যার বদন দর্শনে জীবের হয় আনন্দ সেই হলো নিত্যানন্দ যাহার দর্শনে বদনে আইসে কৃষ্ণ নাম তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান এই যে বাবা আজকে সারাদিনে এই আসরে কত ভক্তের বদন আমরা দেখব বা দেখছি দেখবেন সবাইকে দেখে কিন্তু অন্তরে ভাব জাগে না সারাদিনে যদি 100 জনের সঙ্গে দেখা হয় হয়তো এর মধ্যে 2 থেকে 4 জনকে দেখা মাত্র চিত্তে ভাবের উদয় হয় আহারে এমন ভক্ত এমন বৈষ্ণব একবার যদি হরিবোল বলে প্রেমালিঙ্গন দিতে পারতাম জনমটাই ধন্য হতো এই যে যাকে দর্শন করে যার চিত্তে সেই সাত্বিক ভাবের উদয় হয় সেই তার কাছে নিত্যানন্দ স্বরূপ হয় তাহলে আমার যাকে দেখে ভাবের উদয় হলো সেই শুধু বৈষ্ণব বাদ বাকিগুলো অবৈষ্ণব মহাপ্রভু বললেন না কেন না তোমার যাকে দেখে ভাবের উদয় হলো আর একজনের নাও হতে পারে অবজ্ঞা করো না বিচার করো না শুধু এটুকু জানবে যার বদন দর্শনে যার চিত্তে আনন্দ হয় সেই তার কাছে নিত্যানন্দ স্বরূপ হয় শুধু তাই নয় আমার গৌরের সঙ্গে আরো একজন আছে কে নিতাই চাঁদ যার স্বরূপ বর্ণনা করতে গিয়ে আপনাদেরই অতি কাছের মানুষ নরোত্তম ঠাকুর মশাই বললেন না নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল সুশীতল যে ছায়াই জগৎ জুড়া জগত জুড়াই হেন নিতাই বিনে রে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই দৃঢ় করি ধর নিতায়ের পা শুধু তাই নয় আরো কি বললেন একেবারে সহজ সরল ভাষায় বলে ভজনিতায় ভজনিতায়
ভজনিতাই ভজনিতাই বলে ভজনিতাই 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 একদিন ভজনিতা পাওনিতা এবার ভজনিতাই পাওনিতা একদিন ভজনিতাই পাওনিতাই ভজনিতাই ভজনিতাই। এই যে একই শব্দ কিন্তু অর্থটা আলাদা। ব্যাকরণের ভাষায় এটাকে বলা হয় শব্দের অলংকার। যে অলংকার নামটার নাম হলো যমক বা শ্লেষ। একটা শব্দ কিন্তু অর্থটা দুরকম। বললে ভজনিতাই পাওনিতাই ভজনিতাই পাওনিতাই ভজনিতাই পাওনিতাই ভজনিতাই পাওনিতাই। একদিন ভজনিতাই পাওনিতাই এবার ভজনিতাই পাওনিতাই। শুধু তাই নয়, আরো কি বললেন? আমাদের ভজনিতাই ভজনিতা ভজনিতাই ভজনিতাই। ও মায়েরা, আমরা এই যে কলির জীব, আমাদের ভজনটা কি? এটাই তো আমাদের ভজন। সেটা কি? আমাদের ভজনিতাই ভজনিতা ভজনিতাই ভজনিতাই। ওগো নিতাই আশ্রয় আর গৌর বিষয় ভজনিতাই ভজনিতা নিতাই আশ্রয়ার গৌর বিষয় ভজনিতাই ভজনিতাই। আহা নিতাই আশ্রয়া গৌর বিষয় ভজনিতাই ভজনিতা আহা নিতাই আশ্রয়া গৌর বিষয় ভজনিতাই ভজনিতাই। এবার ভজনিতাই পাওনিতা ভজনিতাই বলে পাওনিতাই। নিতাই ভজলে গৌর পাবে ভজনিতাই ভজনিতা নিতাই ভজলে গৌর পাবে। বলে ভজনিতাই ভজনিতা নিতাই ভজলে গৌর পাবে। ভজনিতাই ভজনিতাই নিতাই ভজলে গৌর পাবে। ভজনিতাই 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 ভজনিতাই। এই যে নিত্যানন্দ আদি ভক্তগণকে সঙ্গে করে আমার গৌর হরি চললেন নদীয়ার পথ আলো করে। সভাটা কেমন? আমার গৌর হরি চললেন মরম শৈল গোরা লাগে পরানো মরে যা মরম শৈল ওই গোরা লাগি পরাণ মর যায়। মরম শৈল গোরা লাগে পরানো মর যা মরম শৈল গোরা লাগি পরাণ মোর যাই। ধবল পাটের জোড় পড়েছে তাহে রাঙা রাঙা পাড় দিয়েছে ওই ধবল ধবল পাট পাটে দরপা তাহে রাঙা রাঙা পার দিয়েছে কোচা দলে চরণ উপর মরম শৈল গোরা লাগি পরাণ মোর যাই। মরম শৈল গোরা লাগি পরাণ মর যায়। ও মায়েরা, একটু ভাবটাকে অদ্যাবধি সেই লীলা করে গোরা রায় কোন কোন ভাগ্যবানে দেখিবার ছোট
এই যে গৌর হরি যাচ্ছেন নবদ্বীপের পথ আলো করে, শোভাটা কেমন? নদিয়ার নরনারীগণ দুধারে দাঁড়িয়ে আমার গৌরাঙ্গের এই চলন ভঙ্গিটা দেখছে, আর বৈষ্ণব পদকার সেই ভঙ্গিমাটা বর্ণনা করলেন কেমন জানো? আহা রাঙা পায়ে সোনার নূপুর, রাঙা রাঙা পায়ে সোনার নূপুর, ওই বেজে যেছে মধুর মধুর, ওই রাঙা পায়ে সোনার নূপুর, বেজে যেছে মধুর মধুর, রূপ দেখিয়া মন মোর ছায়, মরম শৈল গোরা লাগি পরাণ মোর যায়, মরম শৈল গোরা লাগি পরাণ মোর যায়। এই যে গৌর হরি যখন নদিয়ার পথ, ও মায়েরা এই যে এইদিকে তাকান, গৌর হরি যখন নদিয়ার পথ আলো করে যাচ্ছে, গৃহ দ্বারে দাঁড়িয়ে আছে পুত্রবধূ, আর ঘরের ভেতর থেকে বৃদ্ধা শাশুড়ি ডেকে বললেন, বৌমা ও বৌমা। বলে কি হলো মা, ডাকছেন কেন? বলে কে যাচ্ছে গো এমন করে হরিনাম গাইতে গাইতে? পুত্রবধূ ডেকে বলছে, মা এবার আমার অদ্বৈত ঠাকুর যাচ্ছে। বৃদ্ধা শাশুড়ি একটু চঞ্চল ভাব নিয়ে বললেন, বৌমা আমার গৌর কখন যাবে গো? আমার গৌর যখন যায় তখন আমাকে একটু বলো, আমি একটু দেখতে চাই হরি নাম বলা বদনে, হরি নাম শুনতে চাই। বলে মা বলবো, চিন্তা করবেন না। একটু বাদে আবার ডেকে বলে, বৌমা এখন কে যাচ্ছে গো? বলে মা এবার আমার নিত্যানন্দ ঠাকুর যাচ্ছে। শাশুড়ি আবার ডেকে বলেন, ও বৌমা আমার গৌর কখন যাবে গো? বলে মা চিন্তা করবেন না, গৌর যখন যায় আমি আপনাকে বলবো। ঠিক এমন সময় নদিয়ার আর এক নাগরী এসে ডেকে বলে, হ্যাঁ রে ও দিদি, একটু আগে আমার জীবনে না বিরাট একটা ঘটনা ঘটে গেল। কি? আমি একটু আগে দেখলাম গৌর হরি হরিনাম গাইতে গাইতে এই পথ আলো করে যাচ্ছে। আর এক দিদি ডেকে বলছে, হ্যাঁ রে ও দিদি, তা কেমন দেখলাম জানিস? শোন শোন, চন্দন মাখা গোরার গায়ে ওই বাহু দোলায়ে চলে যায়, চন্দন মাখা গোরার গাই, বাহু দুলায়ে চলে যায়। ও দিদি এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কি বললি? ও মায়েরা একটু আগে কি বললো? চন্দন মাখা গোরার গায়ে বাহু দুলিয়ে চলে যায়। বেশ মেনে নিলাম। তো বলি দিদি, ছোট চন্দন ছিল গৌরের গায়ে, আচ্ছা তোর গায়ে কি করে লাগলো? চন্দন মাখা গোরার গায়ে চন্দন ছিল, কিন্তু সেটা তোর গায়ে কি করে লাগলো? নাগরী ডেকে বলছে, দিদি এটা আমার ভজনের কথা, কাউকে বলবি না। তোমার না রে বলবো না, বল না কি করে লাগলো। বলে আমি রাস্তার ধারে দাঁড়িয়েছিলাম তো, আমার গৌর যখন হরিনাম করতে করতে যাচ্ছিল, ঠিক ওই সময় অঙ্গে অঙ্গ লেগে